নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তে প্রাইম নিউজে। শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের গণনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল, পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা ও শান্তিরবাজারের মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য গণনা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার দিকেও। যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা দ্রুত সুরাহা করে শান্তিপূর্ণ ভোট গণনার ব্যবস্থা করতে আজকের এই পরিদর্শন বলে জানান তিনি। প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের গণনা হবে শান্তিরবাজারে। त्रिपुरा में 2 जो पार्लियामेंट्री सीट है उनका पोलिंग हो गया है। अब 4 जून को पूरे देश में काउंटिंग होगा, यहाँ भी काउंटिंग होगा। तो शांतिल बाजार में आपके 2 असेंबली सेगमेंट्स हैं जिसकी काउंटिंग होगी। तो उसके काउंटिंग हॉल को इंस्पेक्ट करने के लिए हम आए हैं। स्ट्रॉन्ग रूम में सब अरेंजमेंट प्रॉपर है कि नहीं, और फर्दर पूरे डिस्ट्रिक्ट में जो टोटल 7 कंस्टिट्यूंसीज हैं, असेंबली सेगमेंट्स हैं जिनकी काउंटिंग हुई 4 तारीख को, उसकी भी हम अभी समीक्षा करेंगे, जिसमें डीएम साहब को ही एसपी, एआरओज, एसडीपीओज, कंसर्न जो कंपनी कमांडेंट्स हैं, सीएपीएफ की, उन सब के साथ रिव्यू करेंगे और कोई फर्दर लास्ट मिनट कोई फर्दर उसमें अरेंजमेंट्स में इम्प्रूवमेंट की रिक्वायरमेंट तो उसको असेस करेंगे। এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার প্রতিবাদে পথ অবরোধে নামল স্থানীয় জনতা। ঘটনা বিলোনিয়া মহকুমা চিত্তামারায়। এলাকাবাসীদের দাবি, জেলা শাসককে এসে প্রতিশ্রুতি দিতে হবে ব্যাংকের এই শাখা যাতে অন্যত্র স্থানান্তর না করা হয়। বিলোনিয়া মহকুমার চিত্তামারায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হতেই স্থানীয় জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শুক্রবার বাঁধ ভাঙে স্থানীয় জনতার। এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এদিন সকাল 9টা থেকেই বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধে বসে। অবরোধকারীদের বক্তব্য, 10 বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে এসবিআই ব্যাংকের শাখা স্থাপন করা হয়। ইতিমধ্যে এই ব্যাংকের শাখায় প্রায় 9 শতাধিক আমানতকারী অ্যাকাউন্ট খোলে। এছাড়া এলাকার সাধারণ মানুষের রেগার অ্যাকাউন্ট, সামাজিক ভাতা, আবাসনের টাকা ইত্যাদি এই শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে। এলাকার 5টি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধা নিচ্ছে। এলাকার জনগণ জানতে পেরেছে এই ব্যাংকের শাখা অদৃশ্য হাতের ছোঁয়ায় বীরচন্দ্র মনুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ হতেই এলাকার পুরুষ মহিলারা মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে। অবরোধকারীদের বক্তব্য, এসবিআই ব্যাংক শাখা স্থানান্তরের ফলে সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের হাতে কিছুই থাকবে না। ব্যাংকের প্রতিবাদে কি ব্যাংক নাম কি? ব্যাংক আমরা জনসাধারণ লাই আমরা খুবই উপকৃত হই। ব্যাংকে থাকলে আমরা রেগার কাছে টাকা টুকা উঠাই, মা মাসিরা বয়স্করা ভাতা পায়, ভাতা উঠা বা ট্রাইবাল বাঙালি সবাই মিলে আমরা এই ব্যাংক আমরা খুবই দরকার। ডিএম অফিসে ডিএম স্যার আইতে হইব, আই আমরা কথা দিতে হইব যাতে এই ব্যাংক যাতে এখানে থাকে, যার কারণে আমরা সবাই মিলে রাস্তা করলাম। এলাকার সাধারণ জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এসবিআই ব্যাংকের শাখা অফিস স্থানান্তর না করার আবেদন জানান। শান্তন টিভি। প্রচার মাধ্যমগুলি বলছে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে। এটাই যদি বাস্তব হয় তাহলে বিরোধীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। শুক্রবার আগরতলা শহরে বামেদের কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। 1951-52 সালের পর দ্বিতীয়বার এত দীর্ঘ সময় ধরে দেশে লোকসভা নির্বাচন সংঘটিত হচ্ছে, আর যত দফা ভোট হয়ে গণনার দিন এগোচ্ছে ততই বিজেপির অবস্থা খারাপ হচ্ছে। আর বিজেপি এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। বিভিন্ন প্রচার মাধ্যমের এই কথাগুলি যদি সত্যি হয় তাহলে বিরোধীরা নিঃসন্দেহে অনুপ্রাণিত ও উৎসাহিত হবে এবং এটাই বাস্তবায়িত হোক। এর জন্য আমরা অপেক্ষা করছি। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
এদিন মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখণ্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার আহ্বানকে সামনে রেখে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে হয় পথসভা। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্যালেস্তাইনকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই দৃষ্টিভঙ্গিকে ভারত সরকার পরোক্ষভাবে সমর্থন করছে। গাজাতে যারা বসবাস করছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। গাজা জনমানব শূন্য হয়ে গেছে। প্যালেস্তাইন থেকে লক্ষ লক্ষ শ্রমিক ইসরায়েলে গিয়ে সে দেশের উন্নয়নমূলক কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকতো। সেই সকল শ্রমিকদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ইসরায়েল সমস্যায় পড়ে যায়। তাদের দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে ইসরায়েল ভারতের কাছে শ্রমিক প্রেরণ করার জন্য দাবি জানায়। ভারত সরকারও ইসরায়েলের প্রস্তাবে রাজি হয়ে যায় বলে জানান মানিক সরকার। কিন্তু আমরা বলছি এই দুই কথা বললে তো চলবে না। সোচ্চার ভাবে প্যালেস্তাইনের স্বাতন্ত্র্য এবং ইসরায়েলের যে স্বাতন্ত্র্য, এই দুটোই তারা যার যার মতো করে রক্ষা করুক এবং ইসরায়েলের সঙ্গে আমাদের ভারত রাষ্ট্রের সমস্ত রকম যুদ্ধাস্ত্র আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের আদান প্রদান, আমদানি রপ্তানি এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক যে সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের, সেটা বন্ধ করতে হবে। স্বাধীন সত্তা নিয়ে আমরা আন্তর্জাতিক পরিসরে যে জোট নিরপেক্ষতার যে নীতি নিয়ে অগ্রসর হচ্ছিলাম, সেই নীতি নিয়ে আমরা অগ্রসর হতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে ভারত সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করতে চাই। আজকের এই পথসভায় দাঁড়িয়ে আমরা এই দাবি আবার তুলতে চাই। এই দুই লাইনে কথা বলে শেষ করলে চলবে না। এটাকে বাস্তবায়িত করবার জন্য আন্তর্জাতিক পরিসরে ভারত সরকারের প্রতিনিধিকে আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। এই দাবি আমরা আজকের এই পথসভায় দাঁড়িয়ে সোচ্চার হচ্ছি এবং জাতীয় স্তরেও আজকে যে সংগঠনের আহ্বানে আমরা এখানে মিছিল করে এই পথসভায় মিলিত হয়েছি, এই সংগঠনও এই দাবিগুলি উত্থাপন করছে। আমাদের ধারণা পৃথিবীর দেশে দেশে একই দাবি। বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এই ইসরায়েলের এই যে জনবিরোধী অমানবিক যে আক্রমণ এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে এর বিরুদ্ধে তারাও প্রায় সমমনোভাবাপন্ন দৃষ্টি নিয়ে এই কথাগুলি তারা বলবার চেষ্টা করছেন। ধর্মনগর মহকুমাধীন কলাছড়া ব্লকের অন্তর্গত উত্তর হুরুয়া ৪ নম্বর ওয়ার্ডে বন দপ্তরের কর্মীদের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার সহ চেরাই কাঠ উদ্ধার। তবে অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি বনকর্মীরা। অভিযুক্তরা হলো তাসির আলী ও লাল মিয়া। বনদস্যুদের সক্রিয়তা আর বন বিভাগের মিত্রতায় একাকার। উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের মূল্যবান বনজ সম্পদ। পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। সমস্ত রাজ্যের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলায়ও একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। মাঝে মধ্যে লোক দেখানো নাটক মঞ্চস্থ করেন বন বিভাগের কর্মীরা, তাও আবার গোপন খবরের ভিত্তিতে। এবার ধর্মনগর মহকুমাধীন কলাছড়া ব্লকের অন্তর্গত উত্তর হরুয়া ৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর খবরের উপর ভিত্তি করে বনকর্মীরা হানা দেয়। স্থানীয় বন মাফিয়া তাসির আলী ও লাল মিয়া নামে দুই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে সেগুনের টিম্বার সহ চেরাই কাঠ। জানা গেছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে শুক্রবার বেলা ২টা নাগাদ দল বল নিয়ে উক্ত অভিযানে নামেন ধর্মনগরের এসডিএফও অশোক কুমার ও রেঞ্জ অফিসার হেমন্ত কুমার নাথ। তাদের কাছে গোপন খবর আসে যে প্রচুর পরিমাণে সেগুন কাঠের টিম্বার মজুদ রয়েছে উক্ত এলাকায়। প্রথম অভিযানে তাসির আলীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ৩৭টি সেগুনের টিম্বার। সাথে ঘরের ভেতর ও বাইরে থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণ চেরাই সেগুন কাঠ। একইভাবে দ্বিতীয় অভিযানেও স্থানীয় লাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ। পরে ঘটনাস্থল থেকে ৫টি মালবাহী বোলেরো গাড়ি করে কাঠগুলি নিয়ে যাওয়া হয় ধর্মনগর রেঞ্জ অফিসে।
এদিকে এদিনকার উক্ত অভিযান সম্পর্কে এসডিএফও অশোক কুমার জানিয়েছেন তাদের জব্দকৃত সেগুন কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানিয়েছেন এসডিএফও। যদি উক্ত অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি অভিযানকারীরা। এ মর্মে অভিযুক্ত তাসির আলী ও লাল মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডিএফও অশোক কুমার। इन्फॉर्मेशन मिली थी कि कहीं पे टिम्बर स्टोर है, मतलब कार्ड स्टोर था सोन टिम्बर की, तो उसके बेसिस पे हम मतलब स्टाफ के साथ में यहाँ पहुँचे और हमने रिकवर किए हैं। अभी काउंटिंग नहीं हुई है कितने रिकवर है, लेकिन अराउंड 100 to 150 CFT का अराउंड आसपास लग रहा है मुझे, इतना होगा। और वो चीज़ की है मेरी आपके थ्रू बस यही अपील है कि मैं सब लोगों से यही कहना चाहूँगा, क्योंकि हमारे लिए पेड़ बहुत ज़्यादा ज़रूरी है, उनको हर हालत में बचाना है। इस तरह की यदि कोई भी इलीगल एक्टिविटीज़ हो रही है और आपको पता है तो हमें इन्फॉर्मेशन दीजिए। एसडीएफओ धर्मनगर, डीएफओ नॉर्थ त्रिपुरा या फॉरेस्ट डिपार्टमेंट में कहीं भी आप इस तरह की इन्फॉर्मेशन देंगे तो हम तुरंत एक्ट करेंगे। ये टीक है, कुछ टीक है मतलब शगुन है, और उसके बाद में ऑर्डिनरी टिम्बर भी है, कुछ कटल का भी है, मतलब अलग अलग तरह की स्पीसीज है। अभी इसको तो मतलब वही नॉर्थ रोवा है हमारे साथ में, मतलब हमारे सपोर्ट के लिए पुलिस डिपार्टमेंट ने हमें सपोर्ट किया है, TSR भी हमारे साथ में, धर्मनगर पुलिस डिपार्टमेंट से भी हमारे साथ में। এখন দেখার বিষয় অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তন টিভি। ভোটের ফলাফল প্রকাশের আর মাত্র 4 দিন বাকি। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কমলপুর মহকুমা সিপিআইএম অঞ্চল অফিসে আক্রমণ সংঘটিত করে দুর্বৃত্তরা বলে অভিযোগ। নেতৃত্বদের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার সারা দেশের সাথে কমলপুর মহকুমা সর্বত্র সিআইটিইউর 55তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস সালেমা অঞ্চল অফিসের সম্মুখে ও সুসজ্জিতভাবে পালন করা হয়। প্রচার সজ্জা নষ্ট করার পাশাপাশি দলীয় অফিসের দরজা ভেঙে চেয়ার, টেবিল ও বিভিন্ন ছবি ভাঙচুর করে এবং কয়েকটি চেয়ার নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার খবর পেয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ দেববর্মা, সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরভোম হালাম, মহকুমা কমিটির সদস্য রাজকুমার দেববর্মা, অঞ্চল নেতৃত্ব প্রণয় দেববর্মা সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত অফিসটি পরিদর্শন করেন। সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন, 2018 সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে 6 বার অফিসটি আক্রান্ত হয়েছে। এই অফিসটি অনেক আগে আগুনে পুড়িয়ে দিত, কিন্তু আমাদের এই অফিসের গা ঘেঁষা 3 দিকে অনেক দোকান থাকায় করতে পারছে না। এবারের আক্রমণের উদ্দেশ্য হচ্ছে ভোট গণনার আগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি সালেমা অঞ্চল দপ্তরের এই আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান নেতৃত্ব। সিপিআইএম সালেমা অঞ্চল কমিটির আমাদের অফিসটি বিজেপি দুর্বৃত্তরা ভাঙচুর করে, আসবাবপত্র ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র নিয়ে যায়। গতকাল 30 মে সিআইটিইউর 55তম প্রতিষ্ঠা দিবস ছিল। এই দিবসটি এখানে পার্টি অফিসের সামনে পালন করা হয়। তারপরই রাতে এই আক্রমণ হয়, প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। 4 জুন সারা দেশের সঙ্গে আমাদের এখানেও ভোট গণনা হবে। এই ভোট গণনার আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করাই হচ্ছে এদের লক্ষ্য। কিন্তু এই দল যত এ ধরনের নোংরামি করছে তত জনবিচ্ছিন্ন হচ্ছে। মানুষ আমাদের পাশে সমর্থন বাড়বে। এগুলি করে লাল ঝান্ডাকে দুর্বল করা যাবে না, আমাদের পরিষ্কার বক্তব্য। অবশেষে ঘুম ভাঙল বন দফতরের। কোন রকম বৈধ লাইসেন্স ছাড়াই খোয়াইয়ের চর গনকি এলাকায় শ্রীকৃষ্ণ স্কুল সংলগ্ন পাড়ায় খোয়াই নদী থেকে মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ ছিল দীর্ঘদিনের। সরকারি নির্দেশিকা অমান্য করে একাংশ বালি ব্যবসায়ী জনবসতিপূর্ণ এলাকায় নদী থেকে মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর, জোত জমি ও বসত ভিটে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অবশেষে শুক্রবার বন দপ্তরের অভিযানে চরগনকি এলাকায় স্থানীয় শ্রীকৃষ্ণ স্কুল সংলগ্ন পাড়ায় নদী থেকে বালি তোলার সময় অবৈধ বালি ব্যবসায়ীদের কাছ থেকে একটি ড্রোজার মেশিন ও পাইপ ইত্যাদি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিন বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার একে ভদ্র জানান যে দীর্ঘদিন ধরেই বিজয় দাস নামে জনৈক অবৈধ বালি ব্যবসায়ী চরগনকি এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালি তুলে যাচ্ছেন।
हमें बहुत दिनों से खबर था कि यहाँ पे जो खोवाई का रिवर है वहाँ पे बहुत सारा इलीगल सैंड माइनिंग चल रहा था। इसके पहले भी हमारे एसडीएफओ मैडम ने एक रेड करके 2 सैंड लिफ्टिंग मशीन 15 दिन पहले ही यहाँ से उठाया था, लेकिन उसके बाद भी यहाँ पे इलीगल सैंड का स्मगलिंग चल रहा था। यहाँ पे आप देख सकते हो कि बहुत बड़ा सैंड ऑलरेडी उन्होंने उठा के रखा है। तो इन्फॉर्मेशन था, उसके तहत आज हम आए थे यहाँ पे, और आज भी हमें 2 सैंड लिफ्टिंग मशीन मिला है, और उसका जो पंप है और सैंड लिफ्टिंग जो मशीन है, इंजन है, वो आज हमने सीज किया है। और यहाँ पे ये जो क्लेम किया है वो विजय दास करके यहाँ का एक लोकल रेसिडेंस है, उन्होंने। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।